গুড মর্নিং সকলকে। আমি পলি, আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আর এই যে বাপের বাড়িতে এসেছি, কি করবো মানে ঠিকঠাক করে ব্লগ বানাতেই পারছি না, যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। আর আওয়াজের জন্য না সেইভাবে ভয়েস আমি দিতে পারছি না, আমি এমনি ভয়েস দিয়ে দিচ্ছি। আর এখন একটু যাচ্ছি মাঠে, কুমড়ো আনতে যাচ্ছি। আর যে এখন কটা বাজে বলবো, কটা 8:30 বাজে, না 8:30 এরকম বাজে। কুমড়ো আনতে যাচ্ছি। আর কালকে বৃষ্টি একটু মানে খুব জোর ঝড় উঠেছিল, আমার বাড়ি গেছি। আর বলো না, সে একবারে 5-10 মিনিটের মধ্যে চলে এসেছি, গিয়েছি বসেছি 2-4 মিনিট, তারপরে চলে এসেছি। এমন ঝড় উঠেছে, তোমাদের সাথে কি শেয়ার করবো, সে ভয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, গাড়ি উল্টে দেওয়ার খাপ, এরকম অবস্থা। চোখ বন্ধ করে এসেছি। আর আমরা যাচ্ছি, এই যে আমার ছেলে আছে আর বোন আছে, দাঁড়াও দেখাই। আমার বোন আছে, পুরো কঙ্কাল শরীর, ওকে আর কি দেখাবো। আমার ছেলে সামনের দিকে আছে। বৃষ্টি হয়েছে সেইভাবে, কিন্তু মানে হয়নি বৃষ্টি, মানে একটু হালকা ধুলোগুলো মরেছে শুধু। আর রোদ্দুরে ভর্তি। এখন ভাবলাম বাপিদের সঙ্গে একটু কড়াই তুলে দেবো, কিন্তু যা রোদ আর কড়াই তুলতে পারবো। এই দেখো কি বৃষ্টি হয়েছে, দেখো এখানে জল শুকনো, এখানে হালকা হালকা জলে, এখানে পুরো শুকনো খটখট করছে। আর এই যে সরষে তিল গাছের এই যে ফুলগুলো এখানে তুলে মধুগুলো খেতে কি সুন্দর লাগে খেতে, ছোটবেলায় কত খেয়েছি। ও দেখো না, রোদ্দুরটা বেশ ভালোই বেরিয়েছে। আরে ওইদিকে নয় রে, সোজা চল না, এতবার যাচ্ছে সারাদিনে মাঠে আসছে, ও জানে না কতবার কোথা দিয়ে যেতে হবে। আর এই যে বাপি কড়াই তুলছে, আবার উল্টো দিকে বাপি কড়াই তুলছে। ভাবছিলাম যে দুটো কড়াই তুলবো, কিন্তু প্রচণ্ড রোদ, বাবরে যে কি করে বসে কড়াই তুলবো, পারবো না। বাপি কড়াই তুলছে। আর একটু সকালে আসলে ভালো হতো, কিন্তু খেলাম কালকে কিছু সকালবেলা খাওয়া হয় না, আজকে বলি আগে খেয়ে নিই। যে কারণে মা চিল্লাবিল্লি করে বলে ওই জন্য খেয়ে নিয়েছি। আর ছানাপোনার আর একটা, সেটা ঘরে রেখে এসেছি। যাই আগে কুমড়োটা নিয়ে যাই, মা আবার তরকারি করবে। চলো। বাদাম গাছের সঙ্গে এগুলো কি গাছ হয়েছে রে? কাঁকরোল গাছ, কাঁকুর গাছ, বন কাঁকুর। এই যে কচু গাছ, একটু বৃষ্টি হলে কচুগুলো জল পেতো, কচুগুলো ছিঁচতে হতো না, কচুগুলোকে রোজ ছিঁচতে হচ্ছে। এই তিলগুলো নাবি তিল নাকি বলতো, এইটা দিয়ে। হ্যাঁ, আমার ছেলে এই জেনে গেছে, এই যে কাশফুলের গাছগুলো যা পা কুটকুট করে, ভয়ে এটা নিচে দিক দিয়ে যাচ্ছে, আটন দিয়ে যায়। ও বাবি, কুমড়োটা নিয়ে যাচ্ছি, কুমড়ো। এই যে কুমড়ো আনতে এসেছি, এই যে এখানে একটাই তো, এই একটাই হয়েছে, ভেঙে ফেলছি। সময় আয় না একবার। আমরা পলি সংসারে তোমার সকলে স্বাগত। কুমড়ো ভাঙতেই পারে না একটা, না এই তো কুমড়ো হাই রে, এটা কিসে খেয়ে নিয়েছে তো। এই যে রাত্রিবেলা এখন আমাদের হবে এগ রোল, ওই জন্য এগ রোল করবো বলে আমার বোন সব কিছু এ করে নিচ্ছে। গ্যাসটা জ্বলছে রে, গ্যাসটা জ্বলছে, তোকে তো বললো। কি বললি? তেল তো ওই যে পিছন দিকে সরষের তেল নিয়ে এসো। আর এই যে আমি রুটিগুলো সেকে দিয়েছি, আর ওই সব করবে, আর বাকিগুলো আমি আর কিছু করতেই পারবো না। বলতে কি করবো না, ওকে করছে, দেখাই। এই যে, আর আমাদের ঘর দরগুলোর অবস্থা এরকম, কিছু করার নেই। আমাদের চাষবাসও মানুষ, চারিদিকে চাষের জিনিসে ভর্তি। আর এগুলো অনেক বছর আগেকার ঘর, 30-40 বছর, 30 বছর, 30, 32, 33 বছর। এই যে, আর ঘর দরগুলো এমনি ঠিক করা হবে কিছুদিনের মধ্যেই, ঘর দর সব ঠিক করা হবে। এখন একটা একটা করে কাজ হচ্ছে। আর এখন দোকানটা হচ্ছে বলে এখন এইদিকে হাত দেওয়া হয়নি, ঘর দর এমনি আমাদের ঠিক হবে কিছুদিনের মধ্যেই। আর এই যে আমার বোন এগরোল করতে শুরু করে দিয়েছে। আর বোনের অবস্থা দেখো না, শরীর দেখো,
সামনে থেকে দেখাচ্ছি বলে তাই, শরীর দেখলে কি বলবে। আর আমার ছেলে খায় বলে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, ওর মিমি বানাচ্ছে এগরোল আর ও খায় বলে রেডি। কিন্তু এখানে পৌরসভার কথাটা আমি এখানে বারবার ধরে এই কারণেই আপনাকে বলছি, রিপিটেডলি বলছি, কারণ খড়গপুর শহরে পৌরসভাটি তৃণমূল কংগ্রেসের দখলে, এটা সবাই জানেন। সেই জায়গাতে ও বাবা, বাহ বাবা বাহ, ভালো পদ্ধতিতে হবে। এবং সেখানে রেলের একটি কাজ করে, এবং রেলের 8টা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের পুরসভা এই যে এগুলোটা বানাচ্ছে, অনেকগুলোই হবে সবার, এই যে 12টা হবে, অনেক সবাই আছে, মা বাপি দাদু। আই বাবা, বাবাই দিদুনকে একটা থালা নিয়ে আসতে, ওই যে নিয়ে আসছি। মা, বোনের বর, বোন, বোনের মেয়ে, সবাই অনেক সবাই লোক আছি, ওই জন্য অনেক সবাই খাবার। আমার মায়ের দিকে হাঁ করে দেখছে, আর আমি আমাকে ছেলে বসে টিভি দেখছে। দুধটা কমানো আছে। আমার মনে হয় না যে কোনো ভালো কাজ করলে তার প্রভাব সেই জায়গাতে গিয়ে পড়বে। ননস্টিকের এগুলো এটাই প্রবলেম, ঘাড়ে চলে যাবে। কি করছিস তুই? কাঁচা লঙ্কা, এখানে লেবু আছে, সস আছে, আর এই যে এগরোলগুলো হয়ে গেছে। চলো সব খাওয়া দাওয়া করা হবে। খেতে পারবে না। নুন দিয়ে দিলে, আমি তো ওই জন্য বললাম যে কিছু দিস না, রেখে দে এমনি, ও আসলে করে দিবি। কেন পেঁয়াজটা কাটা হয়ে গেছে। জিলিপিরা আটা হয় না তো।